মানুষ এক অনন্য অবস্থা। আর মনে রাখবেন এই শব্দটি, অবস্থা। মানুষের নিচে একটি জগৎ আছে, আর সেটা হলো পশুদের। তারা পূর্ণাঙ্গ রূপেই জন্মায়। তাদের যা হতে হয় তারা সেই রূপেই জন্ম নেয়। আর মানুষের উপরে একটি জগৎ আছে, বুদ্ধদের। তাদের যেমন হওয়া উচিত ছিল তারা তেমন হয়ে গেছেন। এখন হওয়ার মতো আর কিছুই বাকি নেই। আর এই দুয়ের মাঝে মানুষের দুশ্চিন্তার জগৎ। তাকে যা হতে হবে সে এখনও তা হতে পারেনি। তাকে যা হওয়া উচিত নয় সে এখনও তাই আছে। আর এই কারণেই মানসিক চাপ আছে, টানাপোড়েন আছে। পশু, পাখি, গাছ, নদী এবং পাহাড়ের জগৎ আমাদের পেছনের দিকে টানে। বুদ্ধ, জিন, নবী এবং অবতারদের জগৎ আমাদের সামনের দিকে টানে। এই দুটি আকর্ষণই খুব শক্তিশালী। যা পেছনে আছে তার আকর্ষণের শক্তি হল যে সেটা আমাদের অভিজ্ঞতা, অজ্ঞানতায় ডুবে থাকা। এই সমস্ত পর্যায়ে পেরিয়ে আমরা যাত্রা করেছি। এগুলো আমাদের খুব চেনা, আমরা এদের সাথে পরিচিত। এগুলোতে ফিরে যাওয়া আমাদের কাছে সহজ বলে মনে হয়। এই কারণেই মদ এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য এত বেশি প্রভাব ফেলে। মদের প্রভাব হল কিছু সময়ের জন্য এটা আপনাকে আপনার মানুষ হওয়ার অবস্থা থেকে নিচে নামিয়ে দেয়। এটা আপনাকে আরও একবার পশুদের জগতের একটি অংশ করে তোলে। সেই একই শান্তি, একই নিস্তব্ধতা, একই চাপমুক্ত অবস্থা খুব আনন্দদায়ক মনে হয়। কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে। কিছুক্ষণ নেশায় ডুবে থাকার পর আপনি আবার সেই জায়গাতেই ফিরে আসবেন যেখানে আপনি ছিলেন, আর আগের চেয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়বেন। কারণ যতক্ষণ আপনি অজ্ঞান ছিলেন দুশ্চিন্তা বাড়তেই থেকেছে। আপনার অজ্ঞানতার সাথে দুশ্চিন্তার কোনো যায় আসে না। এরপর প্রতিদিন আপনাকে আরও বেশি করে মদ এবং নেশাজাতীয় দ্রব্য নিতে হবে, কারণ আপনি এগুলোতে আসক্ত হতে শুরু করবেন। মানুষ এতটা অভ্যস্ত হয়ে যেতে পারে যে আপনি বুঝতেই পারবেন না যে সে মদ খেয়েছে। আমার এক বন্ধু আছে, সে একজন পাকা মাতাল। তার বিয়ে হয়ে গেল। 5 বছর পর তার স্ত্রী জানতে পারল যে সে মদ খায়, কারণ একদিন সে মদ না খেয়েই বাড়ি চলে আসে। যেদিন সে মদ না খেয়ে বাড়ি এলো সেই দিনই বিষয়টা জানাজানি হলো। সে প্রতিদিন মদ খেয়ে আসত, তাই প্রতিদিন তাকে একদম স্বাভাবিক মনে হতো। কিন্তু মদ না খেয়ে সে একটু টলমলো করছিল, একটু এলোমেলো আর অস্থির ছিল। যেদিন সে মদ না খেয়ে এলো সেদিন স্ত্রীর সন্দেহ হলো যে কিছু একটা গণ্ডগোল আছে। আমি তাকে অনেক বছর ধরে চিনি। আপনি তাকে যতই মদ খাওয়ান না কেন, বাইরে থেকে দেখে আপনি বলতে পারবেন না যে সে মদ খেয়েছে, কারণ শরীর এই নতুন রাসায়নিকের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আর তারপর আপনি ভুলে যাওয়ার যতই চেষ্টা করুন না কেন, ভুলে গেলে দুশ্চিন্তা মেটে না। দুশ্চিন্তা তার নিজের জায়গাতেই থাকে। আর দুশ্চিন্তা মানুষের শত্রুও নয়, এটা তার বন্ধু। দুশ্চিন্তার কাঁটাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেটাই তার কাছে এক চ্যালেঞ্জ। ঋগ্বেদের সোমরস থেকে শুরু করে আজকের আধুনিক নেশা পর্যন্ত মানুষ ক্রমাগত এই সন্ধান করে গেছে যে আমি কিভাবে পেছনে ফিরে যাব। কবিদের হৃদয়েও পাখিদের মতো আকাশে ওড়ার খুব আকর্ষণ থাকে। খোলা আকাশ, রোদে ফুলের মতো ফোটার আকাঙ্ক্ষা, গাছের সবুজ রূপ, নদীর কলকল শব্দ, সমুদ্রে ওঠা ঝড়, আকাশে গর্জন করা মেঘ আর করকর করা বজ্রপাত, এই সব দেখে কবিরা ব্যাকুল হয়ে ওঠেন যে চলো পেছনে ফিরে যাই। আর এটা কোনো কাকতলীয় ব্যাপার নয় যে কবি, চিত্রশিল্পী এবং সুরকাররা প্রায়শই নেশায় আসক্ত হয়ে পড়েন। এর পেছনে একটা কারণ আছে। তারা পেছনে ফিরে যেতে চান। আর পেছনে ফিরে যাওয়ার একটাই উপায় আছে। আমরা সেই জায়গাটা ভুলে যাই যেখানে আমরা এখন আছি। কিন্তু কেউ সময়ের পেছনে একেবারেই যেতে পারে না। একজন বাবা তার ছোট ছেলেকে নেপোলিয়নের সেই বিখ্যাত প্রবাদ বোঝাচ্ছিলেন যে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। ছেলেটি বলল, 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আপনাকে প্রমাণ করে দেব যে একটি বিষয় নিশ্চিতভাবে অসম্ভব। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু এটা কিছুতেই সম্ভব হচ্ছে না। সে দৌড়ে বাথরুমের দিকে গেল এবং সেখান থেকে একটি টুথপেস্টের প্যাক নিয়ে এলো। সে টিউব বের করে তারপর জোরে চেপে টুথপেস্ট বের করল আর তার বাবাকে বলল, এবার এটা আবার ভেতরে ঢুকিয়ে দেখান, তবেই আমি মানব যে নেপোলিয়ন সঠিক। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আমি অনেক চেষ্টা করেছি আর আমি হেরে গেছি। যা বাইরে এসে গেছে তা বাইরেই এসে গেছে।
সেটা আর ভেতরে ফিরে যায় না। এই ছোট্ট শিশুটি তার নিজের মতো করে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। ছোট বাচ্চারা মাঝে মাঝে খুব গভীর কথা বলে ফেলে। এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে কিছু জিনিস কখনোই ফিরে আসে না। সময় নিশ্চিতভাবেই ফিরে আসে না। সময়ের যাত্রায় পেছনে ফিরে যাওয়ার কোনো পথ নেই। তাই মানুষ শুধু সামনের দিকেই এগিয়ে যেতে পারে, পেছনে নয়। পেছনে যাওয়ার চেষ্টায় যে সময় নষ্ট হয়েছে তা বৃথাই গেছে। সেই সময়টা যদি আমরা সামনের পথ খোঁজার কাজে ব্যয় করি, তাহলে আমরা দুশ্চিন্তা পার হয়ে যেতে পারি, দুশ্চিন্তাকে পেছনে ফেলে যেতে পারি। মানুষের ভেতরে বুদ্ধ হওয়ার ক্ষমতা রয়েছে। সে পশুদের জগৎ থেকে এসেছে ঠিকই, কিন্তু সে নিজের সাথে বুদ্ধদের গান নিয়ে এসেছে। সে ওই একই গান গায়। তবেই দুঃখ ঘুচবে, তবেই দুশ্চিন্তা দূর হবে, তবেই এই অসম্পূর্ণতা দূর হবে। আমরা নিশ্চিতভাবেই এই পৃথিবীতে আছি, কিন্তু আমরা এই পৃথিবীর নই। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের এর সীমানা পেরিয়ে যেতে হবে। সীমানার ওপার থেকে প্রতি মুহূর্তে ডাক আসছে। ওপারের তীর ক্রমাগত বার্তা পাঠাচ্ছে। আপনি আর কতদিন এটাকে উপেক্ষা করবেন? আর কতদিন আপনি এর দিকে পিঠ ঘুরিয়ে থাকবেন?